সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে বুধবার, আজ বুধবারের ব্লগটা আমি বুধবারই দেওয়ার চেষ্টা করছি। এর আগে যে কদিন আমি ব্লগ করেছি পরপর দিতে পারিনি, মানে মোটামুটি দিয়েছি, বেশ কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে ব্লগ দেওয়া হয়েছে। তা আবার শুরু করছি, চেষ্টা করছি যে প্রতিদিন নিয়মিত ব্লগ দেওয়ার। তা আজকে আমি বুধবারে ব্লগ দিচ্ছি, বুধবারের ব্লগ বুধবারেই শেয়ার করব। তা দেখছো আমার ঘর বাড়ির অবস্থাটা তোমাদের আগে দেখিয়ে দিই, কোথা থেকে শুরু করব সেটাও তোমাদের দেখিয়ে দিই। আগে এই ছোট ঘর থেকেই শুরু করি। তবে মোটামুটি ঘর দুয়ার মানে কিরকম অবস্থা হয়ে আছে, কিচেনটা তো আবার যাচ্ছে তাই অবস্থা আছে, কিচেনটাও তোমাদের আগে দেখিয়ে দিই, পরিস্থিতিটা কেমন সেটা দেখিয়ে দিই। তারপর আমি মানে শুরু করছি, কিভাবে শুরু করলাম কিভাবে আবার কমপ্লিট করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর পুজো আছে, স্নান আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। অনেকদিন নিয়মিত ব্লগ দিইনি, তোমরা হয়তো আমাকে ভুলেই গেছো, ভুলে যেও না, পাশে থেকো। আবার আসছি, আবার শুরু করছি। আমি দেখলাম যে না, এভাবে হচ্ছে না। আর বেশ কিছুদিন অসুস্থতা, এভাবে যত অসুস্থ ভেবে নিজে বসে থাকছি দেখছি তত আমাকে জড়িয়ে ধরছে। তা আমি দেখলাম যে না, ঝেড়ে ঝুড়ে আমাকে উঠতেই হবে যেভাবেই হোক। তাই আজকে সেই ডিসিশনটাই নিয়েছি যে আমি উঠবই। কিন্তু কি হচ্ছে বলো তো, ঘুমটা ভাঙছে না। এইটাই হলো, সকালে উঠে ঘুমটা, ওষুধটা কিসের ওষুধ বুঝতে পারছি না, ঘুমের ওষুধ কিনা, সকালে উঠে ঘুম ভাঙছে না। এই দেখো সকালে চা খাওয়া হয়ে গেছে, রান্নাও তো কমপ্লিট হয়ে গেছে, সবই মোটামুটি হয়ে গেছে। তো এখন এই সমস্ত কাজগুলো করে নিই, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে ঘর বাড়ির অবস্থা দেখো, বিশেষ করে আমার ছোট ঘরটা খুব খারাপ অবস্থা আমাদের। এই দেখো আলনাটা একটু গোছানো আছে, কিন্তু এখানে এই যে এই জায়গাটার অবস্থা দেখো। আর এই যে শাড়িটা পরেছিলাম, শাড়িটা ভাঁজ করেছি কিন্তু ভেতরে রাখা হয়নি, তা ভেতরে রাখবোও না, গুছিয়ে নিই তারপরে। আর এই যে চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার কাপটা নিয়ে গিয়ে রাখি বাইরে, তারপর বাইরেটাও দেখিয়ে দিই তোমাদের সঙ্গে, দাঁড়াও। বাইরেটাও খুব সাংঘাতিক অবস্থা। এখানে খাওয়া দাওয়া হবে, বুয়াই খাবে, সেজন্য সমস্ত রেডি করে রেখেছে। দেখো কিচেনের যা অবস্থা, কিচেনটা এখন পুরোটা ক্লিন করব। কদিন মানে বুয়ার বাবা মোটামুটি একটু মুছে মুছে রেখে দিচ্ছিল, আর আজকে আমি পুরোটাই ক্লিন করবো। এই যে তেল ঢালা এই জায়গাটা, তারপরে যা তোয়ালে আছে সমস্ত কিছু কাচতে দেয়, এগুলো সব করব। এই জায়গাটা গুছিয়ে নেবো, কারণ মাসি চলে আসবে। দেখো দুটো কড়াই নেমেছে। আজকে টগরি আসেনি রান্না করতে, সেই জন্য এই অবস্থা। তো আর এদিকে দেখো এই যে জায়গাটা দেখছো, এটা সুন্দর করে গুছিয়েছিলাম, গোছানোর সময় তোমাদের শেয়ার করেছি। তারপরে সব তোলা হয়ে গেছে, এগুলো সব কাচতে হবে, এগুলো আলাদা করে রাখা আছে, চলো দেখাচ্ছি। আর এখানে এই তো এগুলো খাবার ইয়ে করা আছে, এই জায়গাটাও গোছাবো, সবকিছুই গোছাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ঘরটা ঠিকঠাকই আছে, এই ঘরটা কোনো খারাপ অবস্থা নাই, এই ঘরটা ঠিকই আছে। এই দেখো এটা বিছানা সব ঠিক আছে। আর এখানে যে কড়াই দুটো আছে, এই কড়াই দুটো এখন ভেতরে রাখা হবে, যা রাখনি। আর এই যে এইগুলো সব পাতা ছিল, এগুলো তুলেছে, এগুলো কাচতে হবে, কেচে তারপর ওই আলমারিতে না কেচে রাখি না। আর এই তো আর বারান্দার অবস্থা দেখো, আর বাইরের ওয়েদারের অবস্থা দেখো। কাচবো তো বলছি, কিন্তু বাইরের অবস্থা দেখো, মেঘ হয়ে আছে। এই দেখো বাইরের অবস্থা দেখো, বুঝেছো, এইরকম অবস্থা বাইরে। এই যে মেলা আছে, সব কিছু শুকায়নি, আর কাচতে দেবো কিছু, দেখা যাক কত কাচবে। দুনিয়ার এই দেখো সমস্ত এটা ভর্তি মানে কাঁচার জিনিসে, কিন্তু বৃষ্টির জন্য কিচ্ছু কাঁচা হচ্ছে না। তাও দেখি আজকে কিছু অন্তত দেবো, যেভাবেই হোক ছাদে উঠে ইয়ে করে শুকাবো। দেখতে থাকো তাহলে, সঙ্গে থাকো। আর বাইরের অবস্থা একটু দেখিয়ে দিচ্ছি, দেখলে তো তোমরা সবাই, তবু আর একবার দেখিয়ে দিই। এই দেখো অটোর লাইন দিয়েছে কীরকম, দেখেছো? এই যে অটো এখনো আসেনি, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেখলেই সকাল থেকে তোমাদের সঙ্গে যা যা মানে করবো সেগুলো দেখিয়ে দিলাম, ঘরের অবস্থাটা কি ছিল। এবার সেটা আস্তে আস্তে একে একে সমস্ত পরপর গুছিয়ে নিই। যুদ্ধ শুরু করে দিলাম, এই যুদ্ধ চলছে সেই মানে বহুদিন থেকে চলছে যুদ্ধ।
30-35 বছর হয়ে গেল, আর এইভাবেই চলবে মনে হচ্ছে। যতদিন শরীর সচল থাকবে ততদিন এই যুদ্ধ এভাবেই চলবে, আরও বাড়বে তো কমবে না মনে হচ্ছে। ভেবেছিলাম যে একটা সময় পর হয়তো আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু না, একটা সময় পর আরও যত দিন যাচ্ছে তত যুদ্ধ বাড়তেই থাকছে। তো ভালো লাগছে, বাড়াটাই ভালো, একদম না থাকলেও ভালো লাগে না। যখন কাজ থাকে না, সারাদিন শুয়ে বসে গড়িয়ে মানে কাটানো, সে দিনটাও যেমন ভালো লাগে না, তেমন অতিরিক্ত কাজ থাকলেও আবার ভালো লাগে না। আমরা সবাই বলি যে আমরা খুব ভালোবেসেই কাজগুলো করি। সত্যিই কি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে ভালোবেসে এই কাজগুলোকে করি? নিশ্চয়ই না। আমার তো ধারণা যে না, আমরা সবসময় যে ভালোবেসে করি তা নয়। অনেক সময় আছে, এমন সময় হয় যেগুলো আমরা ইচ্ছার বিরুদ্ধেই করি। যেমন ধরো খাওয়া দাওয়ার পরে মনে হয় খাওয়ার পরে একটু রেস্ট নিই, একটু অন্য কোনো কাজ করি, বা একটুখানি নিজের মোবাইলটা ঠিকঠাক মতো দেখি, কিন্তু না, সেটা আমরা পারি না। তারপরে আমাদের অনেক কাজ থাকে, সে সমস্ত গোছানো, তোলা, পাড়া, সেই জায়গা মোছা, তারপর কোন খাবার কোন জায়গায় থাকবে, কোনটা কত বড় জায়গায় রাখলে ফ্রিজে জায়গা হবে, বা কোনটা কতটুকু জায়গায় রাখলে জায়গা হবে না, মানে এরকম একটা হিসাব, যে মানে এই সমস্ত সব কিছু করে সেগুলো গুছিয়ে এক জায়গায় জড়ো করে রেখে দেয়া। তারপর যদি মানে না আসে, জানা যায় যে বাসন মাজতে এলো না, আসবে না পরের দিন, তাহলে তো আরোই মাথার উপর চাপ পড়ে গেল সেই বাসনগুলোকে মাজো। সত্যিই কি সেই বাসনগুলো সেই মুহূর্তে আমাদের মানে ইচ্ছে করে আমরা ভালোবেসে সেই বাসনগুলোকে মাজি? না, প্রয়োজনে মাজি, যে প্রয়োজন, আমাকে মাজতে হবেই, আমাকে ধুয়ে রাখতেই হবে, তাই আমরা সেই মুহূর্তে সেই কাজটা করি, যে বাসনগুলোকে ধুয়ে রাখি। তাই এটাই হয়, কিছু কিছু ক্ষেত্রেই ভালোবেসে করি, আবার কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধে করি। কোন কাজটাই ভালোবেসে করি জানো তো? যখন মনে হয় ছেলেটা, বউটা, স্বামীটা মানে এটা খাবে, তারা এই জিনিসটা খেতে ভালোবাসে, তখন সেই জিনিসটা রান্না করার সময়টা তখন বেশ ভালো লাগে, যে না, এটা তো ভালোবাসে খেতে, এটা তো এইভাবে রাঁধলে ওরা পছন্দ করে, এইভাবে রান্না করলে ওরা পছন্দ করে না, মানে আমি কেমনটা পছন্দ করি সেটা না, ওরা কোনভাবে খেতে ভালোবাসে, সেই ভালোবাসাটা থেকে সেই ভালো লাগাটা তখন আমাদের ভালোবাসা হয়ে ওঠে। তখন আমরা সেই রান্নাটা খুব ভালোবেসে করি, যে না, এটা বুয়াই খাবে, এটা বুয়ার বাবা খাবে, এটা মেঘা খাবে, এরকম একটা ব্যাপার থাকে তখন। যদিও মেঘা সবে এসেছে, নতুন নয়, 3 বছর প্রায় হয়ে গেল, হতে চলছে, জানুয়ারি আসলে 3 বছর হয়ে যাবে। যাই হোক, তবুও নতুন, 3 বছর মানে এমন কিছু পুরনো নয়। তো সেই ব্যাপারটা, কিংবা আর একটা সময় আমরা ভালোবেসে রান্না করি যখন নিজের মানে আত্মীয় স্বজন কেউ আসে, তখন আমরা ভালোবেসে রান্না করি। কিন্তু তা বাদে অন্য যে কাজগুলো, যেমন ঘর গোছানো, কোন সময়টা ঘর গোছানোটা বেশি ভালো লাগে? হ্যাঁ, কেউ কেউ ঘর গোছাতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি ঘর গোছাতে, এটা ঠিক কথা, কিন্তু তা বলে সব সময় যে ভালোবাসি তা নয়। কিছু কিছু সময় ভালো লাগে, ভালোবাসি, সেভাবেই করি। আবার কিছু কিছু সময় আছে যে সময়টা ভালো লাগে না, কিন্তু করতে হয়, যে না, অগোছালো হয়ে পড়ে আছে, দেখতে ভালো লাগছে না, ঘরটা গুছিয়ে রাখি, এই ব্যাপারটা। তা সব কাজ আমরা সবসময় বলি আমরা খুব ভালোবেসে হাসি মুখে করি, আমি নিজেও অনেকবার বলেছি, কিন্তু সেটা সত্যি নয়। মানে কিছুটা কাজ থাকে যেটা ইচ্ছে হয় ভালোবেসে করি, কিছু কাজ থাকে যেগুলো ইচ্ছের বিরুদ্ধে করতে হয়। এই যে দেখো, এই কাজটা আমার নিশ্চয়ই ইচ্ছে করছে না, যে করতেই মানে ইচ্ছে করছে তা না, প্রয়োজনে করতে হচ্ছে, বাধ্য হয়ে করতে হচ্ছে, না হলে জায়গাটা পরিষ্কার করে না রাখলে সে এসে বাসনগুলো মাজবে কী করে? তো বসার জায়গাই পাবে না। হ্যাঁ, অনেকে আছে ওরকম ছড়িয়ে রেখে দিল, কিন্তু যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম বা আমি ভাড়া বাড়িতে ছিলাম, ভাড়া বাড়িতে যেমন আলাদা আলাদা জায়গা ছিল, বড় বড় ঝুড়ির মধ্যে করে গ্যারেজে রেখে দিতাম, কিন্তু গ্যারেজ ঘরটারগুলো ছিল আলাদা জায়গা ছিল, সেখানে বাসন নামিয়ে রেখে দিলাম। কিন্তু এখানে সেই পরিস্থিতিটা নেই, এখানে আমাকে এইভাবেই বাসনটা মাজতে হবে, পরিষ্কার করে রাখতে হবে। আবার কিছু কাজ এখানে করেও রাখতে হয়, যেটা এই যে সিঙ্কে যে বাসনগুলো দেখছো, এই বাসনগুলো আমি বেশিরভাগ মেজেই রাখি, কিন্তু বললাম না, শরীরের দিকটার জন্য আমি আর সেভাবে পারছি না। কিন্তু কতদিন শরীর খারাপ বলে শুয়ে বসে থাকবো বলো? যত দেখছি শরীর খারাপ বলে আমি শুয়ে বসে থাকছি, তত দেখছি আমাকে আরও বেশি মানে পেরে ফেলছে, মানে ভাবছে যে এ তো উঠছে না, এ তো দুর্বল, একে আরও বেশি পেরে ফেলা যায়, এরকম ভাবছে। তা আমি দেখলাম যে না, আজকে আর সেভাবে বসে থাকলে চলবে না। ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে, খুব যে সকাল সকাল উঠতে পেরেছি তা নয়, চেষ্টা করি, প্রতিদিন রাতে শোবার সময় ভাবি
সকাল সকাল ঘুম থেকে উঠব, কিন্তু কি হয় আমার প্রথম রাতে ঘুম আসে না। আর এখন একটা সমস্যা হয়েছে, একটা ওষুধ দিয়েছে, কি ওষুধ আমি সেটা বুঝতে পারছি না ওষুধটা। সেই ওষুধটা খেলে শরীরটা মানে ঘুমের দরকার ছিল এটা ঠিকই, কারণ রাত 2-3টে পর্যন্ত আমি ভিডিও দিকে তাকিয়ে থেকেছি, সারাক্ষণ মোবাইলের দিকে পরিশ্রম করেছি মোবাইল নিয়ে, সেই কারণে শরীরটা সাংঘাতিকভাবে ভেঙে গিয়েছিল। তা সেই সব দিক থেকে দেখতে গেলে ঘুমের প্রয়োজন অবশ্যই ছিল শরীরে, ঠিক সেই কারণে ডাক্তার হয়তো সেইভাবেই ওষুধটা দিয়েছেন বুঝেই। তা যাই হোক, প্রচণ্ড ঘুম আসছে, কি ওষুধ আমি জানি না, কিন্তু ওষুধটা খেলেই ভীষণ ঘুম আসছে, আর ঘুমটা কিছুতেই ভাঙতে চাইছে না। সকালে আমি প্রত্যেক দিন রাতে ভেবে শুচ্ছি যে সকালবেলায় আমি বেশ একটু সকাল সকাল উঠবো, 5টার সময় ঘুম থেকে উঠবো, প্রার্থনা টার্থনা সেরে নিয়ে 6টা-7টার মধ্যে মানে হেঁটে টেটে একটুখানি এক্সারসাইজ করে আমার যা নিয়মের যেগুলো সেগুলো মানে করবো আর কি। কিন্তু যেটা হচ্ছে, ঘুম থেকে ওঠাটা যেহেতু 2-3 ঘন্টা দেরি হয়ে যাচ্ছে, সব কিছু 2-3 ঘন্টা দেরি, কিছুতেই আমি সেই টাইমটা আর অ্যাডজাস্ট করতে পারছি না। কি করে করব? এদিকে তো আমার 2-3 ঘন্টা দেরি হয়েই গেছে ঘুম থেকে উঠতে, কিন্তু কেউ ডাকেও না, যদিও যে আমি ঘুমাচ্ছি বলে যে ডাকবে সেটা ডাকে না, তারা তাদের মতোই কাজ করে। ঠিক সেই কারণে আজকে রান্নাটাও ঠিকঠাক সবটা হয়নি, অল্প কিছু রান্না হয়েছে, শুধু ওই তো বললাম একটা সবজি হয়েছে, না বলিনি তোমাদের, পরে ভিডিও শেষে বলেছি। একটা সবজি হয়েছে, ডাল হয়েছে আর ভাজা হয়েছে, আলু ভাজা, আর কিচ্ছু হয়নি। এবার আমি যদি সকাল সকাল উঠতে পারতাম তাহলে হয়তো আর একটু কিছু হতো। এদিকে অফিসের রান্না তো পরে আর করতে ইচ্ছে করে না, ও খেয়ে বুয়াই খেয়ে অফিসে চলে গেলে আর মনে হয় না কিছু একটা রান্না করি, আমার নিজের জন্য তো একদমই ইচ্ছে করে না। এখন মেঘাও সেরকমভাবে বলে না যে করতে, বা যদি বলি যেটা করব বলে না না থাক থাক করতে হবে না, এরকম বলে। মানে সেই কারণে আর নতুন করে কিছু আলাদা করে কিছু আর রান্না করা হয় না। ওই বুবাই যতক্ষণ পর্যন্ত অফিস না যায় ঠিক ততক্ষণ মানে যেটুকু রান্না হয় সেইটুকুই। ও অফিস চলে গেলে কোনো কিছু সবজি কাটা থাকলেও সেটা রেখে দেয়া হয়, যদি অবশ্য টগরি না আসে। টগরি আসলে তো ও সকাল সকাল করে দিয়ে চলে যায়, কিন্তু টগরি না আসলে যদি আমরা রান্না করি, হয়তো রান্না করতে দেরি হলো, কারণ শুরুই তো করি আমরা 8:30-9টার দিকে। এবার ও তো খেতে বসবে 9:30-10টার দিকে খেতে বসে পড়ে। তা সেই মুহূর্তে যদি কোনো সবজি কাটাও থাকে তাহলে আর রান্না হয় না, কারণ ও সেভাবে আর কোনো জোর দেয় না। মানে ছেলেটাও যে সেই রকম ধরনের যে খুব খাওয়া নিয়ে এটা ওটা সেটা সেরকম ব্যাপারটা নেই, যা দিলাম তাই খেয়ে নিল। হ্যাঁ, ও একটু রিচ খাবার খেতে পছন্দ করে না, মানে খুব রিচ হলে পছন্দ করে না, তবে মাঝে মাঝে খায়, মাটন চিকেন এগুলো হলে তো অবশ্যই খায়। তবে আমাদের মাটন সেরকম হয় না, খুব কম হয়ই না বললেই চলে। চিকেনটাও সেই খুব কমই হয়, মাঝে সাঝে হয়। আমাদের এদের চিকেন বা মাটন মানে খায় না তা না, যখন রান্না হয় তখন কিন্তু খায়, প্রচুর পরিমাণেই খায়, কিন্তু যে রেগুলার খেতে হবে এই রকম ব্যাপারটা নেই, যে প্রতি সপ্তাহে খেতে হবে বা মাটনটা খেতেই হবে, মাটন না হলেই খেতে পারবো না। অনেকের যেমন এই ব্যাপারটা আছে, মাটন না হলে খেতেই পারবো না, চিকেন খাবো না কিন্তু মাটন না হলে খেতেই পারবো না, এই ব্যাপারটা কিন্তু আমাদের নেই। মানে কখনো বুবাই বলবে না যে আজকে মাটন নিয়ে আসতে হবে বা রান্না করতে হবে, বা আজকে আমার মাটন খেতে ইচ্ছে করছে, এই ধরনের ব্যাপারটাই ওদের ভেতরে। মেঘাও তাই, কখনোই ওদের এই ধরনের ব্যাপারটা নেই। আর বিশেষ করে রিচ খাবার তো একদমই পছন্দ করে না, খুব হালকা খাবারই পছন্দ করে, সেই কারণে মাটন চিকেন হয় না। হ্যাঁ, তবে যেদিন মাটন হয় সেদিন কিন্তু পরিমাণে অনেকটাই খাই। মানে সত্যি কথা বলতে ও যে মানে রেগুলার খাচ্ছে না বলে যে এমন যে মাটন খাই না বা ভালোবাসে না এরম কিন্তু না, রান্না হলে কিন্তু মানে ইচ্ছে মতো খায়, মনের মতো, মানে যতটা আশ মিটিয়ে খায়। সেই কারণেই মানে রেগুলার খাই না বলেই হয়তো ওই জিনিসটা আছে। যদি রেগুলার খেত, রেগুলার বলতে আমি রেগুলার বেসিসে এটা বলছি না, মাসে হয়তো 2 দিন খেলো, এরকম যদি হতো তাহলে আমার ধারণা মানে এই জিনিসটা থাকতো না। তা এই জিনিসটা থাকা ভালো, কোনো কিছুর প্রতি একটা আলাদা আকর্ষণ এটা থাকা ভালো। প্রতিদিনই যদি একটা জিনিস খায়, খেতে 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 সেটার মধ্যে যদি একঘেয়েমি এসে যায় তাহলে সেটা ভালো লাগবে না। ঠিক সেই কারণেই এই রকম কোনো একটা খাবারের প্রতি এরকম ধরনের আকর্ষণ থাকা দরকার, যেটা আমাদের মাটনের প্রতি আছে, কারণ যেহেতু আমাদের মাটন রোজ হয় না। প্রথম কথা, আমার এতগুলো রোগ শরীরে, আমি তো মাটন খেতেই পারবো না, কিন্তু মাটন হলে আমি আর লোভ সামলাতে পারি না, মানে যতটা মনে হয় ততটা আমি খেয়ে নিই, তখন আর পেটে জায়গার দিকে তাকায় না, ভাত বা বিরিয়ানি বলো কিছুই আমি খাই না, ওটাই খাই। কিন্তু চিকেনটা যেহেতু আমি পছন্দই করি না, ওই একটুখানি হয়তো মুখে দিলাম সেই রকম দিই, তাছাড়া আমার
তবে আগে যেন চিকেন আমি খেতাম মাঝে মাঝে, মানে যেদিনই আনতো সেদিন একটু টুকটাক খেতাম, কিন্তু ইদানিং আমার চিকেনও ভালো লাগছে না খেতে, মাছও খেতে ভালো লাগছে না, কোনো মাছ খেতে ভালো লাগছে না। ভাবলাম ইলিশ মাছটা বোধহয় খেতে পারবো, তা কিন্তু ইলিশ মাছটাও যে আমি সেইভাবে বেশি পরিমাণে খেতে পারি তাও কিন্তু পারি না। ওই ছোট্ট একটা পিস যদি হয় তাহলে সেই পিসটুকুই ব্যাস, তার বেশি আমি খেতে পারি না। তো এরকম ব্যাপারটা হয়েছে, যত দিন যাচ্ছে মানে বয়স বাড়ছে হয়তো সেই কারণেই এটা হচ্ছে। আর একটা মানে সময় পর খাবারের প্রতি এই জিনিসটা এসেই যায়, প্রত্যেকেরই মনে হয় হয়, জানি না কারোর হয় কি না হয়, আমার ক্ষেত্রে হয়, আমি সেটাই বলছি আর কি। তা যাই হোক, খাবার নিয়ে অনেক কথা বললাম। যেমন মিষ্টিটা খেতে আমি এতটাই পছন্দ করতাম, এতটা ভালোবাসতাম, কোনো মিষ্টির দোকানের পাশ দিয়ে গেলে যখন কাচের মধ্যে এখানে যে পেটিগুলো দেখছো, এবার এই পেটিগুলোকে আমি এইটার উপরে রাখবো, কারণ সোফাটা পুরো আটকে আছে শুধু পেটিগুলোর জন্য। তা এগুলো আমি একটু আলাদা করে রাখি, মানে এখানে রেখে দিই, তারপরে যখন আসবে এসে ঠিক করবে কোথায় রাখা হবে না হবে। আর এই পেটি দুটোতে কি আছে তোমরা দেখেছো, কিন্তু এটাতে কি আছে তোমরা দেখোনি, এটা আমি পরে দেখিয়ে দেবো, এখন মানে দেখানোর সময় নেই, যখন সময় পাবো আমি তোমাদের দেখিয়ে দেবো এটার মধ্যে কি আছে। এখন এখানে রাখি, নাহলে রাখার জায়গা তো নেই। এই সাইড করে চওড়া করে কি ঘুরিয়ে রাখা যাবে? যাবে না, আসবে না, হবে না, এভাবেই কাচের জিনিস আছে সেই জন্য ভয় লাগছে যদি ভেঙে যায়, সেটাই। পড়ার ভয় নেই, এখানে একটুখানি সামান্য গ্যাপ আছে, পুরোটাতেই ঢাকা আছে। এইভাবে গোছানোটা আমাদের সবসময়ই থাকে, প্রতিদিনই প্রতি মুহূর্তেই থাকে, কিন্তু মানে যখন কেউ আসে তখন আমরা ওই যেগুলো দেখলে তোমরা সেইগুলো পেতে দিই, এই পর্যন্তই, তার বেশি এক্সট্রা কিছু করি না। তাছাড়া এরকম গোছানোটা সবসময় থাকে। যেটা বলছিলাম মিষ্টির ব্যাপারটা, যে মানে মিষ্টির দোকানের পাশ দিয়ে গেলে যে মিষ্টিগুলো সাজানো থাকতো সেগুলো দেখেই লোভ লাগতো, মানে এত লোভ লাগতো আমি আর বাড়ি যেতে পারতাম না, ওখান থেকে আগে দুটো খাবো তারপর যাবো, এরকম ব্যাপারটা ছিল। কিন্তু এখন মানে দেখে লোভ হয়, চোখের মানে লোভটা এখনও আছে, কিন্তু মানে মুখে দিয়ে যে খাওয়া, যে পেটে সহ্য করা বা সেটা পারি না, এই হলো ব্যাপার। একটা সময় একটা হয়, এখন চোখে দেখে মনে হয় অনেকটা খেতে পারবো, কিন্তু আসলে অতটা খেতে পারি না, একটা দুটো খাওয়ার পর। ওটা গুটিয়ে রেখে দিলাম, আর এইভাবেই মোটামুটি গোছানোটা থাকে। এবার মাসি আসবে, এসে বাকিটা মাসি করবে। এই পর্যন্তই দেখলে। এদিকটা একটু লাইট জ্বালানি, এদিকটা দেখতে পাচ্ছি না, এদিকে একটা জ্বালাই। অন্ধকার হয়েছে তাই লাইটগুলো জ্বালালাম। তো এইভাবেই গোছানো থাকে, শুধু ওই পেটিগুলো কোথায় যাবে সেটা এখন দেখতে হবে। এগুলো যখন ওরা এসেছিল আমি নিয়ে গিয়ে ওই পাশের ঘরে রেখে এসেছিলাম ওদের বাড়িতে, এখন কোথায় রাখবো সেটা দেখি। আর এখানে দেখো চটি দুটো সামনে এখানে রেখে দিয়েছে। এবার সেকেন্ড রাউন্ড চা, বুঝতেই পারছো। তো মোটামুটি কাজ শেষের দিকে চলে এসেছে, এখনও শেষের দিক হয়নি, মানে কিচেনটা ক্লিন হলো, আর ডাইনিংয়ে যে সমস্ত যা ছিল এদিক ওদিকে চেয়ার টেয়ার সরানো, নড়ানো চড়ানো, সেগুলো সব ঠিকঠাক করলাম। কাচতে দিয়েছি, কিন্তু এখনও মানে মেশিনটা চালানো হয়নি, কারণ দুটো জিনিস দেওয়া হয়নি বলে আমি মেশিনটা চালাইনি। বাবা, সুইচটা অফ করে দিয়েছি তাও খুলছে না, এটা তার মানে আর হবে না। এতক্ষণ তো খুলে যায় না, এই তো খুলেছে। অফ করে রাখলে, বেশ কিছুক্ষণ অফ করে রাখলে আবার খুলে যায়। এই কটা দিয়ে দিলাম ভেতরে, এই যে
60-এ দিলাম এটা। জলের টেম্পারেচারটা 60। বাইরে আওয়াজ কেমন দেখাচ্ছ? শুরু হয়ে গেল জোর আওয়াজ। চাটা হয়ে যাবে এদিকে, আর ওদিকে আমার স্নান পুজো সব হয়ে যাবে। আর সেকেন্ড রাউন্ড চাটাও শুরু করে দিই। চলো এবার দেখে নাও পুরো ইয়েটা। এর আগের দিন দেখাবো ভেবেছিলাম, কিন্তু আগের দিন দেখাতে পারলাম না। এই যে এই ঘরে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, এরকম অবস্থা। এই জায়গাটা এই কটা জিনিস আছে, আর এদিকে আলনা তো গোছানোই ছিল মোটামুটি, দেখেছিলে। বাকিটা যেটুকু ছিল সেটুকু গোছালাম। আর এটা শুধু আমার চার্জ দেওয়ার জন্য এতগুলো এটা করে নেওয়া হয়েছে, যে একসঙ্গে অতগুলো ফোন চার্জ দেওয়ার জন্য এটা একসঙ্গে করে নেওয়া হয়েছে। 3টে চার্জার একসঙ্গে চার্জ দেওয়া হয়। আর এই জায়গাটা যেগুলো আছে ওগুলো ফোন টোন আছে, ওগুলো সরিয়ে দেবো। আর এখানে আমারই ভিডিও চলছে। আর এদিকে তো গামছা আছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো এই ঘরটা এভাবে গুছিয়ে নিলাম। কীরকম ছিল সেটা তো দেখেইছো। আর এখন গোছানোর পর কেমন হলো সেটাও দেখালে। এর আগের দিন যেভাবে দেখাবো ভেবেছিলাম সেভাবে কিছু দেখাতে পারলাম না। আর মোটামুটি এইভাবেই গোছানো থাকে, ওই মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়। আর ঠাকুরঘর আমি পরে যাব, এখন আর ঠাকুরঘরে যাচ্ছি না, স্নান করে একবারে যাব। আর এই রান্নাঘরও তাই, এই যে পুরো একদম পুরো ক্লিন করে ফেললাম। আর নিচের এগুলো আছে, এগুলো মাসি এসে সব ঠিকঠাক করবে। এই যে পুরোটাই ক্লিন করে ফেললাম। ওদিকে যে তেল টেল সব লোট পালট হয়েছিল সেগুলো সমস্ত গুছিয়ে ফেললাম। এখানে যে কাপ টাপগুলো ছিল সেগুলো সব এই যে ভেতরে রেখে দিলাম, যেখানে যা রাখার। আর যেগুলো সিঙ্কে মাজবে সেগুলো সিঙ্কে থাকে। এগুলো আমিই মাজি, কিন্তু শরীর যেহেতু ভালো না সেহেতু আমি আর আজকে এগুলো মাজতে পারছি না। আর এই দেখো এই জায়গাটা ভালো গোছানো নেই, এগুলো একটুখানি ভালো করে গোছাতে হবে। আর গোছাবোই বা কী করে দেখি, মানে কিছুদিন যাক, পুজো টুজো আসুক, সেই সময় ঠিকঠাক করে গোছাবো। এই জায়গাটাও তাই, এই দেখো এই জায়গাটা গোছায় আবার উলট পালট হয়ে যায়, ঠিক থাকে না গো। একভাবে রান্না করতে করতে ঠিক রাখাই কঠিন। এই আর এর ভেতরটাও তাই, ভেতরটাও গোছাবো। এই যে ভেতরও গোছাবো। আর ওপরটা তো খুললাম তখন, দেখতেই পেলে। এগুলো সব ঠিক করব, কারণ ওগুলো সব নিয়ে আসা হয়েছে। আরও কিছু কোটো আনতে হবে, তাহলে মানে পুরোপুরি একদম ঠিকঠাক একই রকম জিনিস দিয়ে আমি গোছাতে পারবো। তো এই দেখলে মোটামুটি গোছানো হয়ে গেল। 2 দিন ধরে মানে শরীর ঠিকঠাক নাই, উঠতে পারছি না। এই দেখো আজকে এই যে এই গোছানো হলো। এটা গোছানো এরমই ছিল, শুধু একটু চাদরটা টান করলাম। আর এই যে কড়াই দুটো দেখছো, এগুলো যেহেতু এর ভেতরে যাবে, খাটের ভেতরে যাবে, কারণ ওদিকে আর রাখার জায়গা নেই, সেই জন্য কড়াই দুটো এখানেই রাখা আছে। আর এগুলো কাচতে হবে, যেহেতু এগুলো খুব মানে তুলে রাখার ব্যাপার, সেই জন্য এগুলো ঘরেই রেখেছি। আর ওটা ভর্তি হয়ে গেছে, ওখানে আর রাখার জায়গা নেই। আর বাইরে তো কাচতে দিয়ে দিলাম, দেখতেই পেলে। এই ঘরও গোছানো, আর অসুবিধার কিছু নেই। তাহলে আজকে চা করি, এখন চা করে সেকেন্ড রাউন্ড চা দিয়ে ব্লগটা শেষ করে দেব। চা শুরু করে দিলাম। এই চাটা আমাকে খেতেই হবে, মানে যেখানেই যাই, যদি বেলা 1:30-2টো বেজে যায়, তবুও আমাকে এই সময়ের চাটা খেতেই হবে। মানে অন্য কোথাও গেলে হয়তো তারা একটু অসুবিধাই পড়ে, ওই জন্য যদি এরকম টাইমে আমি কোথাও যাই, আমি রাস্তা থেকে চাটা খেয়ে যাই, না হলে ঠিক শান্তি পায় না। আর এই চা একসঙ্গে করে নিলাম, কারণ এখনও মাসি আসেনি, আজকে মনে হয় একটু দেরি হবে আসতে, সেই কারণে চাটা করে নিলাম। মাসির জন্য ওখানে রেখে দেবো, দিয়ে আমি খেয়ে নেব। যদি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে তাহলে গরম করে দেবো, আর যদি ঠান্ডা না হয় তাহলে আর গরম করে দেবো না, ওটাই খেয়ে নেবে। এখন দেখা যাক কখন আসছে, আমি তো জানি না কখন আসবে। তা চা করে খেয়ে নেব আমি, কারণ এত কিছু কাজ করার পর এই চাটা করে যখন নিয়ে গিয়ে মানে বিছানার উপর বসবো, ওটাই আমার সব থেকে আরাম। মানে মনে হয় যেন কত মানে আরাম পাচ্ছি এখন, এইরকম আর কি। আর এই সময়কার চাটা যদি কেউ আমাকে করে দেয় তাহলে তো খুব মজা। এটা করে দেয়, বউয়ের বাড়ি থাকলে করে দেয়। মেঘাও আগে করে দিত, কিন্তু এখন পরীক্ষাও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। চলো ব্লগটা এবার শেষ করে দিই চা খেতে খেতে, আজকের মতো আর দেরি করব না। চাটা নিয়ে ঘরেই চলে আসলাম, ঘরে একটু ফ্যান চালিয়ে আরাম করে বসবো, সেই জন্য ঘরেই চলে আসলাম। একাই আছি, কেউ নেই না, মেঘা আছে, ও তো চা খায় না, আমি খেয়ে নিই। আজকে সকাল থেকে দেখলে আমি কি করলাম, যা কাজ ছিল মোটামুটি সেগুলো সারলাম। আর রান্নাটা কি হয়েছে সেটা তোমাদের
দেখানো হয়নি। রান্না হয়েছে, মুখে বলে দিচ্ছি আর দেখাচ্ছি না। রান্না হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা সবজি, আর আলু ভাজা, আর মুসুরির ডাল। আর কিচ্ছু রান্না হয়নি। মানে টগরি আসেনি, 7:30টার সময় ফোন করলো যে আসেনি, আসবে না। আর আমার কিছুতেই কি হচ্ছে, কি ওষুধ খাচ্ছি জানি না, মানে এত হারে ঘুম আসছে, এত হারে ঘুম আসছে। রাত অত সকাল মানে অত হয়ে যাচ্ছে, তবু আমার ঘুম ভাঙছে না, অনেক বেলা হচ্ছে ঘুম ভাঙতে। সেই কারণে বেশি রান্না কিছু হয়নি। মিষ্টি কুমড়ো আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, আর কালকে চাল কুমড়োটা আছে, ওটা ফুরায়নি, ওটা দিয়েই হয়ে যাবে খাওয়া। কারণ ওটা একটু টানাতে হবে, একটু ইয়েটা শুকায়নি, রস আছে একটু, সেই জন্য ওটা আর এখন করা হলো না। তো ঠিক আছে, দেখতে থাকো। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা সবাই জানো যে আমি সেকেন্ড রাউন্ড চা একবার খাই, কাজ টাজ ছাড়া হলে, শেষ 12টা বাজুক আর 1টা বাজুক, একবার সেকেন্ড রাউন্ড চা খাই। তা আজকেও সেই সেকেন্ড রাউন্ড চা খেতে খেতেই ব্লগটা শেষ করব। এই দেখো বিস্কুট নিয়েছি, বেকারির বিস্কুট। বেকারির বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে, চিনি ছাড়া, এটাই ব্যাপার, চিনি ছাড়াই চা খাই। তা কিন্তু বেকারি বিস্কুট খাওয়ার অভ্যাসটা বন্ধ করতে পারছি না। আমার কিছু কিছু ব্যাপার আছে, কিছুটা নেশা হয় কিছুদিন খাওয়ার জন্যে, আবার কিছুদিন খাওয়ার পর সেই নেশাটা কেটে যায়। মিষ্টির নেশাটা প্রচন্ড পরিমাণ ছিল, সেই নেশাটা কেটে গেছে। কারণ এখন ঘরে দুনিয়ার মিষ্টি, অথচ আমি একটাও খাচ্ছি না, খেতে পারছি না, ভালো লাগছে না খেতে মিষ্টি। তো এরকমই হয় আমার মাঝে মাঝে। আজও সেটাই হয়েছে। আমি নিয়েছি বেকারি বিস্কুট আর এই যে চা। এই দিয়েই আমি আজকের ব্লগটা শেষ করে দেব। তোমরা সারাদিন দেখলে আমি কি করলাম। এরপর এখনো স্নান পুজো বাকি আছে, যদি পারি পুজোটা ভিডিও করব, কেউ নেই তো ভিডিও ধরে দেওয়ার, সেই জন্য পুজোর সময় ভিডিও করতে পারি না। কেউ ধরে দেওয়ার থাকলে তখন করতে পারি, কিন্তু কেউ ধরে দেওয়ার না থাকলে বারবার ক্যামেরা সরিয়ে সরিয়ে ভিডিও করা খুব সমস্যা হয়, মোবাইলটা একবার এদিকে একবার ওদিকে সরাতে হয়। তো চেষ্টা করব। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর এইভাবেই আমার পাশে থেকো। আজকের মতো আসছি তাহলে।